প্রিয় ভাইয়েরা আমার, সন্তান পৃথিবীর বুকে জন্ম নেওয়ার পরেই মা বাবার কাছে তার সর্বপ্রথম অধিকার হলো মা বাবা তার ডান কানে আজান এবং বাম কানে ইকামতের ব্যবস্থা করবে। ডান কানে আজান দিতে হবে আর বাম কানে ইকামত। আজানের মধ্যে তাওহীদের বাণী রয়েছে, রিসালাতের বাণী রয়েছে, আল্লাহর একত্ববাদের বাণী আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বাণী আছে, কল্যাণের কথা বলা আছে, নামাজের দিকে আহ্বান রয়েছে। অর্থাৎ একজন মুসলমানের জন্য যেই সমস্ত বিষয় ঈমান রাখা জরুরি, ওই সমস্ত বিষয়ে সেখানে দিক নির্দেশনা রয়েছে। এই জন্য একটা সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার পরই তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার মধ্য দিয়ে তার কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া হলো। জন্মের পরেই যদি শিশুর কানে ইসলামের বাণী পৌঁছে যায়, আশা করা যায় বড় হওয়ার পরে ইসলাম বিদ্বেষী সে কখনোই হবে না, ঠিক কিনা? এই জন্য শুরুতেই তার কানে ইসলামের কথাগুলো, তাওহীদ রিসালাতের বাণী, নামাজের কথা, কল্যাণের কথা তার কানের মধ্যে দিয়ে দেওয়া, যাতে করে ইসলাম বিদ্বেষীদের কবলে পড়ে সে কোনোদিন বেঈমান না হয়ে যায়, ঈমান হারা না হয়। এটা মা বাবার প্রথম কর্তব্য ভূমিষ্ঠ হওয়ার পরে। প্রিয় ভাইরা আমার, পরবর্তীতে সন্তানের বয়স যখন 7 দিনে উপনীত হবে তখন মা বাবার আরো কর্তব্য বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবজাতকের সাথেই আকিকা জড়িত রয়েছে। অর্থাৎ যে কোনো সন্তান, যে কোনো নবজাতক পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তার পক্ষ থেকে মা বাবার উপরে কর্তব্য হলো আকিকা সম্পন্ন করা। কততম দিবসে? আল্লাহর রাসূল বলেন, তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিবসে সন্তানের পক্ষ থেকে আকিকা করা হবে। শুধু আকিকাই নয়, ওই দিন ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথার চুলগুলো মুন্ডন করা হবে। চুল মুন্ডন করার পরে সামর্থ্য থাকলে চুল পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করবে, যদি সামর্থ্য থাকে, না থাকলে জরুরি নয়। আর ওয়ায়ুসাম্মা, ওই দিনেই তার নাম নির্বাচন করা হবে। আমার বন্ধুগণ, নাম নির্বাচন করা, এটাও সুন্দর একটা নাম নির্বাচন করা, এটাও সন্তানের অধিকার মা বাবার কাছে। এমন একটা নাম নির্বাচন করতে হবে যেই নামটা শোনার পরেই মনে হবে সে একটা মুসলমান সন্তান। নাম শোনার পরে যেন চিন্তা ভাবনায় পড়ে যেতে না হয়, এটা কি মুসলমান নাকি হিন্দু নাকি বৌদ্ধ। আমাদের মধ্যে এমন নাম আছে না নাই? আমাদের মধ্যে এমন নামের অভাব নাই যেই নামগুলো শোনার পরে মুসলমানের দিকেও মাথা যায়, হিন্দুর দিকেও যায়, বৌদ্ধর দিকেও যায়, আছে না নাই? এই জন্য প্রিয় ভাই আমার, 7ম দিবসে গিয়ে সন্তানের জন্য এমন একটা নাম নির্বাচন করতে হবে যেই নামটা শোনা মাত্রই বোঝা যায় এটা কোনো মুসলমান ঘরের সন্তানের নাম। এই জন্য সন্তানের নাম নির্বাচন করার ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার দাসত্ব প্রকাশ পায় এমন নাম রাখতে পারি। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, এগুলো উত্তম নাম। অথবা আমরা এমন নাম রাখতে পারি যেই নামে কোনো নবীর নাম রয়েছে, যেই নামে কোনো সাহাবীর নাম রয়েছে, যেই নামে কোনো ফেরেশতার নাম রয়েছে। এরকম একটা উত্তম নাম আমরা আমাদের নবজাতকের জন্য নির্বাচন করব। মেয়ে হলে ফাতেমা, আয়েশা, খাদিজা, এরকম অনেক সুন্দর সুন্দর ইসলামিক নাম আছে। আমরা এই ধরনের একটা সুন্দর ইসলামিক নাম নির্বাচন করব। এটা হলো আমাদের কাছে, মা বাবার কাছে সন্তানের অধিকার। প্রিয় ভাইয়ার আমার, সন্তানের অধিকার শেষ হয়ে যায় নাই।
সন্তান যখন প্রথম কথা বলা শুরু করবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন কথা বলতে শুরু করবে, ইফতাহু আলা সিবয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমাদের নবজাতক সন্তানগুলো যখন কথা বলতে শুরু করবে, সর্বপ্রথম তোমরা সন্তানকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। প্রিয় ভাইরা আমার, শৈশবকালে কোনো কিছু যদি শিক্ষা করা হয়, এটা অন্তরের মধ্যে প্রথিত থাকে। এজন্যই আরবিতে বলা হয়, আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজারি। শৈশবকালে কোনো কিছু শিক্ষা করা, এটা হলো পাথরে খোদাই করার মতো। আপনি যদি পাথরের মধ্যে কোনো কিছু খোদাই করে লেখেন, এই লেখাটা কতদিন পর্যন্ত থাকবে? কয় পাথরের অস্তিত্ব যতদিন আছে ততদিন পর্যন্ত এই লেখাটা বিদ্যমান থাকবে। ঠিক তেমনি ভাবে একটা শিশুর পবিত্র হৃদয়ে যেই বিষয়টা গেঁথে দেওয়া হয়, যেই বিষয়টা তাকে প্রথমে শেখানো হয়, এটা মৃত্যু পর্যন্ত তার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে, প্রথিত থাকে। এই জন্য বাচ্চা কথা বলা শুরু করেছে, আমরা তাকে ঘুম পড়ানি, মাসি পশি এই ধরনের গল্প শোনাবো না। বাঘের গল্প, শিয়ালের গল্প, বানরের গল্প শোনাবো না। ওই সময় আমরা প্রথমে তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেব। এরপরে যদি আমার আরো ফুরসত হয়, আমি তাকে সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা শোনাবো, সত্য ঘটনা শোনাবো, নবীদের সত্য ঘটনাগুলো শোনাবো, যেগুলো কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। নাকি বানানো বানানো গল্প শোনাবো, সুরানি আর দৌরানির গল্প শোনাবো? এগুলো শুনে তার মেন্টালিটি এভাবেই করে উঠবে। যা শিখাবেন তাই শিখবে, যেভাবে গড়ে তুলবেন সেভাবেই করে উঠবে। কারণ বাচ্চাদের হৃদয় হলো কাদামাটির মতো। কাদামাটিকে আপনি যেভাবে ইচ্ছা খুশি মতো আকৃতি দিতে পারবেন, ঠিক কিনা বলেন? একটা কাদা মাটিকে আপনি আপনার পছন্দ মতো যা ইচ্ছা বানাতে পারবেন, আকৃতি দিতে পারবেন। কিন্তু এটা যখন পুরানো হয়, শক্ত হয়ে যায়, তখন কি যা ইচ্ছা তাই বানানো যায় না। তখন আপনি আপনার ইচ্ছা মতো সেখানে যা ইচ্ছা তা করতে পারবেন না, বরং ভেঙে যাবে, পারবেন না, শক্ত হয়ে যাবে। এই জন্যই প্রিয় ভাইয়ের আমার, আমাদের সন্তানের ভবিষ্যৎটা আমাদের কি নির্ধারণ করতে হবে? তাকে শৈশব কালেই ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামের কালিমা কথা বলা শুরু করা মাত্রই তার মুখে ইসলামের কালিমা আমাদেরকে শিখাতে হবে। তাহলে ওই সন্তানটা বড় হওয়ার পরে নাস্তিক হবে না, বেঈমান হবে না, ইসলাম বিদ্বেষী হবে। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো নির্দেশনা দিয়ে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আমার ভাইরা, সন্তানের অধিকার শেষ হয়ে যায় নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হয়, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়স হলে কিসের নির্দেশ দিতে হবে? সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে। 7 বছর বয়স হওয়ার পরে সন্তানকে নামাজের নির্দেশ দিলেন, কিন্তু সন্তান নামাজ পড়ে না, তবুও তাকে শাসন করা যাবে না, শুধু বলতে হবে। কিন্তু ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, কিন্তু সন্তানের বয়স যখন 10 বছরে উপনীত হয়ে যাবে, 10 বছর হওয়ার পরেও দেখা যাচ্ছে সন্তান নামাজের প্রতি মনোযোগী না, খেলাধুলার প্রতি আসক্ত, নামাজ ঠিক মতো পড়তে চায় না। আল্লাহর রাসূল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা, সন্তান যদি 10 বছর বয়সে গিয়েও নামাজের প্রতি যত্নশীল না হয়, তাহলে তোমরা তাকে মৃদুভাবে শাসন করো, যাতে করে নামাজে যায়। শাসন বলতে এমন শাসন না যে
আঘাত করে রক্তাক্ত করে ফেলবেন, গালের মধ্যে আঘাত করলেন, এই ধরনের শাসন না। এমন শাসন যেটা করলে তার রক্ত না ঝরে কিংবা চেহারার মধ্যে দাগ বসে না যায়, এমন শাসন করব মৃদুভাবে, যাতে করে ভয় পেয়ে নামাজে যায়। আল্লাহ রাসূলের নির্দেশনা। আমরা এগুলো তো করি না, আমরা অবহেলা করে সময় নষ্ট করে ফেলি। মনে করি আমার সন্তানটা তো এখনো বড় হয় নাই, 10 বছর 12 বছর বয়স হয়ে যাচ্ছে, খবর নাই, কই আমার সন্তানটা এখনো ছোট রয়েছে, কই কিনা মা বাবা বলে এত ছোট হয়ে গেছে, এত দরকার নাই নামাজ, আর একটু বড় হোক পড়বে না। আল্লাহর রাসূলের নির্দেশনা হলো 7 বছর বয়স থেকেই সন্তানকে নামাজ পড়বার নির্দেশ দিতে হবে। 10 বছর বয়সে গিয়ে যদি সে নামাজ না পড়ে, নামাজ ছেড়ে দেয়, তখন তাকে প্রয়োজন অনুসারে শাসন করতে হবে, মৃদুভাবে শাসন করতে হবে, যাতে করে সে নামাজ বর্জন না করে। প্রিয় ভাইয়ার আমার, এমনি ভাবে ওই সময় তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের তালিম দিতে হবে, নবীজির ভালোবাসা শেখাতে হবে, নবীজির পরিবারের ভালোবাসা শেখাতে হবে। আল্লাহর রাসূল বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বা নাবিয়িকুম ওয়া হুব্বা আহলিহি ওয়া তিলাওয়াতাল কুরআন। আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নাম্বার হলো তোমরা তোমাদের সন্তানদেরকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দাও। নবীজির ভালোবাসা ঈমানের অংশ, নবীজির আদর্শ অনুসরণ করা ঈমানের অংশ, এই শিক্ষা দাও। ওয়া হুব্বা আহলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসা, এই শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তানদেরকে। 3 নাম্বার হলো ওয়া তিলাওয়াতাল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দাও। প্রিয় ভাইয়ারা আমার, এইভাবে বলতে থাকলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার জন্য যেমন সন্তানের উপরে অনেক অনেক অধিকার রেখে দিয়েছেন, সন্তানেরও মা বাবার উপরে অধিকার আছে। বরং মা বাবা যদি প্রথমেই সন্তানের অধিকারগুলো আদায় করেন, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, সন্তানের মধ্যে দ্বীনের সমাজ তৈরি হয়, ওই সন্তানটা বড় হবার পরে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখেন, দেখবেন ওইখানে গিয়ে দেখবেন কোনো আলেমের মা বাবা ওখানে নাই। এটা আমি হলফ করে বলতে পারবো, বুকে হাত দিয়ে বলতে পারবো। যদি কোনো আলেম প্রকৃতপক্ষে আলেম হয়, কেউ যদি নামধারী আলেম হয় তার কথা ভিন্ন। নাম আলেম দ্বারা আমি নামধারী আলেম বোঝাই নাই। যিনি প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর ধারক বাহক, যার মধ্যে আল্লাহর ভয় আছে, এরকম আলেম কোনোদিন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। যদিও তার অর্থের অভাব থাকে, যদিও তার কষ্ট হয়, তবুও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। বরং দেখবেন তথাকথিত সুশীল সমাজের মানুষ যারা মোটা অঙ্কের বেতনে চাকরি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছে, মা বাবা তাদেরকে সযত্নে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে ইউনিভার্সিটি পাস করায়া বড় চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, মোটা অঙ্কের বেতনে চাকরি করছে। কিন্তু এরাই দেখবেন একটা সময় দ্বীনের শিক্ষা না থাকার কারণে, কোরআন সুন্নাহর আলো এদের ভিতরে না থাকার কারণে, বৃদ্ধ বয়সে সামর্থ্য থাকবার পরেও তারা তাদের মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের সন্তানদের মধ্যে ইসলামের শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। ইসলামের শিক্ষা যদি তাদের ভিতরে থাকে, মা বাবার অধিকার কি, এই নলেজ, এই শিক্ষা যদি তাদের থাকে, এই সন্তানগুলো বড় হবার পরে কোনোদিন বাবা মাকে কষ্ট দেবে না। ঠিক কিনা? এই শিক্ষা একমাত্র ইসলামই দেয়। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে সুন্দরভাবে লালন পালন করব, তাদের অধিকারগুলো সঠিক মতো আদায় করব, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা যখন বৃদ্ধ বয়সে পৌঁছাবো, আমাদের অধিকার নেওয়ার জন্য আমাদেরকে কোর্টে যেতে হবে না, আমাদের অধিকার আদায় করার জন্য সালিশ ডাকতে হবে না, বরং সন্তান নিজের বিবেকের তাড়নায়
আপনাকে এত রাজকীয় হালতে রাখবে, আপনি অন্যের কাছে গর্ব ভরে বলতে পারবেন যে আমার সন্তানকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছিলাম, আমার সন্তানের গোটা অঙ্কের বেতন নাই, বেশি টাকা পয়সা নাই, কিন্তু যা আছে তা দিয়ে আমাকে রাজার হালতে রাখছে, রানীর হালতে রাখছে, এই কথা গর্বের সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা অনেক সময় নিজেরা নামাজি হই, নিজেরা ইসলামের পথে চলার চেষ্টা করি, কিন্তু সন্তানদের ব্যাপারে অবহেলা করি, এটা কখনোই ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, শুধু নিজেরা বাঁচলেই হবে না, তোমাদের পরিবার পরিজন, তোমাদের স্ত্রী সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আমি নামাজ পড়লাম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমি মসজিদে গেলাম, কিন্তু আমার চোখের সামনে আমার প্রাপ্তবয়স্ক সন্তানটা খেলাধুলায় মগ্ন রইল, আমার সন্তানটা ঘুমিয়ে রইল, আমি তাকে একবার মুখটা দিয়ে বললাম না, বাবা আসো নামাজে যাই। এই সন্তানটা বড় হয়ে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقالوا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আমরা যারা সন্তানদের ব্যাপারে অবহেলা করি, সন্তানদেরকে দ্বীনের প্রতি উৎসাহিত না করি, ওই সন্তানগুলো যদি বদ আমলের কারণে জাহান্নামে যায়, ওই সন্তানগুলো আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, রব্বুল আলামিন, আমাদের মা বাবা নিজেরা ইসলামের পথে চলতো, নিজেরা নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু কোনোদিন আমাদেরকে বলে নাই। যদি আমাদেরকে বলতো তাহলে আমরাও ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করতাম। রব্বুল আলামিন, এরা যেহেতু আমাদেরকে বলে নাই, আল্লাহ এদেরকে আপনি কঠিন শাস্তি দান করেন। আল্লাহ আমাদের চোখের সামনে এদেরকে শাস্তি দেন, যেন আমরা দেখতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়ের আমার আলোচনা আমি সমাপ্তি টানতে চাচ্ছি, যেহেতু আমাদের সময় খুবই কাছাকাছি। তো আমি সংক্ষেপে যে কথাগুলো আপনাদের কাছে বললাম, এটার সারাংশ কথাগুলো এটাই যে আমরা আমাদের মা বাবার কাছে আমাদের সন্তানদের অধিকার আছে না নাই? আছে। এবং বাবাদেরও মায়েদেরও সন্তানের উপরে অধিকার আছে, এবং সেই অধিকার কতটুকু বলছি যে আলোচনা করে শেষ করা সম্ভব না। এই জন্য আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমাদের কর্তব্য হলো আমাদের সন্তানগুলোর অধিকারগুলো যথাযথভাবে আদায় করা, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা ভবিষ্যতে যখন বার্ধক্যে পৌঁছে যাব, আমরা যখন অসহায় হয়ে পড়ব, আমাদের কামাই রোজগার করা শক্তি থাকবে না, চলাফেরা করার শক্তি থাকবে না, ওই সন্তানগুলো তখন ইনশাআল্লাহ তারা আমাদের অধিকারগুলো যথাযথভাবে আদায় করবে, আমাদেরকে রাজরানীর হালতে রাখবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদের অধিকার যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। আর আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, আমরাও ইনশাআল্লাহ সর্বোচ্চভাবে আমাদের বাবা মার অধিকার আদায় করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে